আজ আমরা বন বিভাগে এসেছি। বন বিভাগ নড়াইলে। এখানে বন বিভাগের যে কর্মকর্তা স্যার আছেন, উনি নড়াইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছে আনিসুজ্জামান সোহাগ, তাকে তার দায়িত্বে এই গাছগুলো বিতরণ করার জন্য তিনি উপহার হিসাবে 200টা ফলজ, বনজ এবং ফুলের গাছ এবং ঔষধি গাছ এগুলো দিয়েছেন। এজন্য স্যারকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে শাহরিয়ার আছে, যার নেতৃত্বে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে নড়াইলে। এছাড়া সোহাগের কথা তো না বললেই নয়। সে নড়াইল জেলায় পুলিশের হাত থেকে যে কীভাবে বেঁচে আছে এটাই তো অনেক মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তার হাতে অনেক ইনজুরি হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে। এছাড়া আমাদের মাঝে আছে আমাদের একজন বিশিষ্ট সমন্বয়ক, কি যেন নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম। সহযোগিতা করতেছে আমাদের এই ছাত্র বৈষম্য আন্দোলনের যে এই নেতাকর্মীরা। এরা এই গাছগুলো সাধারণত জেলা পর্যায়ে নিয়ে নানা রকমের স্কুল বা কলেজ বা নানা রকমের প্রতিষ্ঠানে বিতরণ করবে। তো আমরা সকলে এই বৈষম্য বিরোধী ছাত্রদের প্রচেষ্টাকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। সেই সাথে এই বন বিভাগের ছাত্রদেরও এবং কর্মচারী আছে এখানে। এবার আপনার নাম যেন কি? হুমায়ুন কবির ভাইকেও অনেক ধন্যবাদ জানাই। তিনি অনেক কষ্ট করে আমাদের এই কাজগুলো নেওয়ার জন্য সহযোগিতা করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনারা দেশের যে প্রান্তেই থাকুন এবং দেখতেছেন এই ভিডিওটা, তারা অবশ্যই আপনারা এরকম নিজেদের উদ্যোগে এই বৈষম্য বিরোধী ছাত্রদের তরফ থেকে আপনারা এইরকম প্রত্যেকটা জেলায় মানে গাছ রোপণ বা নানা রকমের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।